শক্তি ছিল না, ওই মা আম্মাদের হাত খানা তোমার নাকের পরে একই রাত্রে 10-12 যদি পড়ে, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার দিকে তাকায় থাকি তোমার বাঁচাবার জন্য। ওই হাত কানা আমি আল্লাহ, তুমি শিশু তোমার নাকের পাত থেকে বারবার সরাইলাম তোমাকে আমি বাঁচাবার জন্য। দয়া করে মায়া করে আল্লাহ মানুষ বানাইছে, নিশ্চয় একটা টার্গেট আমার মালিকের আছে। আছে কিনা বলে? মালিকের কি টার্গেট আছে? হাই হাই বাবা, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ক্ষমতার মালিক আল্লাহ। কত আল্লাহর ক্ষমতা নিয়ে আলোচনা করলে জিন্দেগি ভর আলোচনা করে শেষ করে সম্ভব। এই জন্য আমার আল্লাহ বলে ওয়াইন তাউদু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা, এত নিয়ামত দ্বারা আমি তোমাকে মালাল করে দিছি, এত নিয়ামত দ্বারা আমি আল্লাহ তোমাকে পালতেছি। বান্দা, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব না। সম্ভব? সূরা কাহফ কোরআনে কারীমের মধ্যে 114 সূরার একটি সূরার নাম সূরা কাহফ। কি নাম? এই সূরা কাহফের মধ্যে 110টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন। এই 110 আয়াতের মধ্যে আমার আল্লাহ 109 নম্বর আয়াতে নিজেই ঘোষণা করলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে কন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা দুর্বল হয়ে গেছে। মুসলমান দুর্বল জাতি না। সময় কতটুকু পাবো জানি না, নাইলে কোরআন থেকে বাস্তবে একটু দেখাবার চেষ্টা করতাম। হায় হায় হায়, আপনারা জানেন আমার নবী টোটাল পৃথিবীতে যুদ্ধ করেছেন 8 বছরে 66 যুদ্ধ। কয়টা? 66। তার মধ্যে 23টি যুদ্ধে আমার রাসূল নিজেই সেনাপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর বর্তমান জিহাদের কথা কইলে রাগ হয়ে যায়, ওরা জিহাদের সংজ্ঞা বোঝে না। আর এক ধরনের মৌলবী আছে, ওরা কয় হুজুররা কেন রাজনীতিতে যাবে, মিলাদ করে খাও, খয়রাত করে খাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় আল্লাহওয়ালা বুজুর্গ পীর, এত বড় ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আসছিলেন? আসবে এমন মানুষ মিলবে না এই ধরাতে আমার। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দয়ার নবী গো, তুমি আমার হইও গো খান্ডারি। এত ভালো মানুষ পৃথিবীতে আসবে? সেই মানুষ সফল প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন। এরপরে উম্মতের ভিতরে সব থেকে দামি মানুষকে আবু বকর সিদ্দিক বিনা হিসাবে ফার্স্ট ক্লাস জান্নাতি, তিনিও 2.5 বছর খলিফা প্রেসিডেন্ট ছিলেন। এর পরবর্তীতে হযরতে ফারুক আযম 2 নম্বর
ইসলাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন 40 নম্বরে, কিন্তু তার রেজাল্ট হয়েছে 2 নম্বর। তিনি হলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা, 10.5 বছর প্রেসিডেন্ট ছিলেন। এরপর উসমান গনি জিন্নুরাইন, তিনিও প্রেসিডেন্ট ছিলেন। বাবে মদিনা, মদিনার ইলমের শহর ছিল রাসূল, আর এই শহরের দরজা ছিলেন আলী। আলী তিনি ছিলেন প্রেসিডেন্ট। ওনার পরে ওনার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনিও 6 মাস প্রেসিডেন্ট ছিলেন। শেষ অল্প বয়স হওয়ার কারণে আমিরে মুআবিয়াকে দায়িত্ব অর্পণ করছেন, কিন্তু তিনিও প্রেসিডেন্ট ছিলেন। আর আমাদের কইলে আমি আজকে সরওয়ার্দী উদ্যানে আন্দোলনের প্রোগ্রামে গেছিলাম, ঢাকার থেকে আসছি কষ্ট করে, আমি তো ক্লান্ত। যে কথা বলতেছিলাম, রাসূল যুদ্ধ করেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, করেননি? তাহলে আমাদের রাসূলের আদর্শ ধরতে গেলে কেউ যদি বলে আমি ওসব করি না, রাজনীতি ফেদি বুঝি না, তা তুমি বুঝোটা এই বুঝো কি? আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আমার কথা? এবার ভালো করে বোঝেন বাবা। এই যুদ্ধের মধ্যে সব থেকে বড় যে যুদ্ধ ছিল, এই যুদ্ধের নাম ছিল সর্ববৃহৎ সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। যে যুদ্ধে আমার রাসূল আবু জাহেল, নবীর চাচা আবু জাহেলের নেতৃত্বে 10,000 ইয়াং যুবক কাফের আসছে। তাদের সাথে ছিল 700 ঘোড়া, 300 উট, তথা প্রত্যেকটি সৈনিকের জন্য এক একটা গাড়ি, এক একটা মরুভূমির জাহাজ। পৃথিবীতে আজ পর্যন্ত কোন শক্তি দেশে যতগুলি সৈনিক অতগুলো গাড়ি আবিষ্কার করতে পারে আছে না? আমেরিকা বড় নেতাগিরি করতেছে, নেতাগিরি। নেতাগিরি আল্লাহর উপরে নেতাগিরি চলে না। ইচ্ছা করলে আলমের একবারে আল্লাহ 3 নিক্ষেপ করলে সব শেষ। আমার নবী ডাক দিলেন 17 রমজান, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর পাকের হাবিব প্রথম 3 হিজরিতে রোজা রাখলেন। 17 রমজান যুদ্ধ শুরু হলো। আমার নবী ডাকলেন, কে আসো আমার সঙ্গে বদর ময়দানে আবু জাহেলের লড়াই করবে। সেদিন নবীর প্রেমিক হইয়া কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, আনসার, মুহাজির সর্বশ্রেণী মিলে আমার নবীর সঙ্গে লাব্বাইক বললেন। মাত্র 313 জন। কতজন? 313। এই জন্য আমিরুল মুজাহিদিন সৈয়দ মরহুম মকফুর ফজলুল করিম নাব্বারুল্লাহ মারকাদ আজমি সাহেব আমার বাংলাদেশে এখন 313 জন সৈনিক তৈরি করতে পারি নাই। আমার সঙ্গে কয়েকদিন উনি বলেছেন। কে বলেছেন? কে? সৈয়দ ফজলুল করিম নাব্বারুল্লাহ মারকাদা আমাকে বড় ভালোবাসতেন। উনি আমাকে বলেছেন, আজমি এখন আমার 313 জন সৈনিক হয়নি। যেদিন 313 জন সৈনিক হবে, আল্লাহ রাসূল যেমন বদর প্রান্ত বিজয় লাভ করেছিলেন, আমরাও সেদিন বিজয় লাভ করবো নিশ্চিত। সুবহানাল্লাহ কয় আস্তে কয় সুবহানাল্লাহ। আমার নবী 2 চোখের পানি ছেলে কান্দে, মালিক ও মালিক, আমার 313 জন সাহাবারা না খাওয়া। 10 মিনিট আছে টাইম। আল্লাহু আকবার। আমার সাহাবীরা না খাওয়া। আল্লাহ, আমার সাহাবীদেরকে নিয়ে আমি যদি ময়দানে নেমে যাই, ময়দানে আমি কেমনে বিজয় লাভ করব? আমার 313 জন সাহাবা শহীদ হয়ে যায়, আমি কেমন করে তাদের সামনে মুখ কাফেরদের কাছে কেমন করে কলেমার দাওয়াত নিয়ে যাব? কেমন করে আমি মুখ দেখাবো? আল্লাহ বা রাসূল কাঁদবেন না। ও রাসূল, আপনি কাঁদবেন না। এই মুহূর্তে আসমান থেকে জিবরাইলের নেতৃত্বে আমি আল্লাহ 3000 ফেরেশতা নামায়ে দিলাম। কয় হাজার? 3000।
রসুল কান্দে, আল্লাহ কয় আরো 2000 নামাইলাম। কয় হাজার হলো? 5000। 3 আর 2 5। আমরা হলে খুশিতে লাভ দিতাম। জনবলে বলিয়ান হয়ে, অর্থের বলে বলিয়ান হয়ে, টাকার বলে বলিয়ান হয়ে রাজপথে বিজয়ী লাভ করা যায় না, তার দৃষ্টান্ত কোরআনে আছে। আমার নবী কান্দে, মালিক 5000 না যে 5 লক্ষ পাঠাইলাম আমি খুশি না, 5 কোটি নামাইলাম আমি রাসূল খুশি না। আল্লাহ বলে আপনি কি চান? রাসূল বলে মালিক আমি দেখতে চাই আমার বদর ময়দানে আমার 313 জন না খাওয়া সাহাবীর সঙ্গে আপনি আল্লাহ আছেন কিনা। আপন হবে কি? আপন বানাবেন কারে? ইশকে বামর দানা বাসাদ পায়দা, ইশকে বামর দানা বাসাদ পায়দা, ইশকো বাহাইয়ো বা কাইয়ুমদার, ইশকো বাহাইয়ো বা কাইয়ুমদার। চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি, তার সঙ্গে ভালোবাসা করেন। আমার আল্লাহ ডাকদার রাসূল, তুমি আমি আল্লাহকে চাও তাহলে ঘোষণা শুনে নাও। ইয়া আইয়ুহাল নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরা আনফাল আল্লাহ বলতেছেন, কোন সূরা? 10 নম্বর পারা সূরা আনফালে আমার মালিক ডাক দেয়, আইয়ুহান নবী, ও প্রফেট মুহাম্মদ, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর ইউ, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। তুমি আর তোমার মুমিন সাহাবীর জন্য আমি আল্লাহ সাফিসিয়েন্ট, আমি যথেষ্ট। আল্লাহ যার সাথে থাকে তার সাথে পাল্লাকে দেবে। এখন সৈনিক দাঁড়াইলো কতজন? 313 জন। আমার মালিক আর একজন হয়ে গেলেন। আল্লাহ রাসূলিয়া আইয়ুহাল নবী হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। ও রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনার সৈনিকদেরকে আপনি যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে জান্নাতের লোভ দেখান। এরা মরলে হবে শহীদ, এরা বাঁচলে হবে গাজী, এরা মরলে হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও রাসূল, আপনি জান্নাতের লোভ দেখা। কিসের লোভ? জান্নাতের লোভ। আমরাও তো দেশ বিদেশে দৌড়াই জান্নাতের লোভে। আপনি চিন্তা করবেন না, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। ও রাসূল, আপনি নামাবেন মাত্র 313 জনের মধ্যে 20 জন ময়দানে নামায় দেন। কয়জন? 20 জন, 20 জন, 20 জন। 20 জন যদি ময়দানে নেমে যায়, ওদের এগেইনস্টে কাফের নামবে 200। কতজন? মুসলমান কত? কাফের কয়, ও রাসূল, ওই 20 জনের হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত থাকবে, কারণ ক্ষমতা কার? কুওয়াত আজ কুওয়াতে হাকমি দিহান, কুওয়াত হাকমি দিহান, কুওয়াত আজ
कुव्वत हाथ में दिहात नहीं वो रूह के कद हरारत में दिहान कुव्वत जिबी रील अजमत बखनबूद بود از دل دار خلاق وجود فرقنا الله আকবার খাইলে শক্তি হয় না শক্তির মালিক কে তা না হলে কামুজ দুর্গের লোহার কপাট আলী নিজে বাম হাতে ধারণ করে লড়াই করতে পারতেন না ক্ষমতা কার বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি সবই তার নিখিল জাহান তুমি কেন তার ডাকে সাড়া দাও না ওই বান্দা হয়ে কেন কোরআন শুনবেন না আল্লাহু আকবার বলেন হৃদয়ের জানালা খুলে দাও না ওই প্রভুর ডাকে কেন সাড়া দাও না আল্লাহু আকবার হুজুর নো প্রবলেম আপনি যে কোনো মুহূর্তে বক্তা নেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রতি রাত একটা দুইটা তিনটা বেজে যায় আজকে আমার জন্য একটা গুড লাক যে তাড়াতাড়ি করে ছেড়ে দেবো তাড়াতাড়ি যদি পাই গাড়ি চলে যাবো বাড়ি কি কথা থাকবে বাকি আগামীতে এসলে দেবো না ফাঁকি কষ্ট হচ্ছে মনে হয় এই আপা ভাইজান বসেন সবর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন কষ্ট হয় চলবে কত রাত সারা রাত আপনারা থাকবেন আমি তো পারবো না আমার তো আর টাইম মাত্র 5 মিনিট আল্লাহ কবুল করুন এই না আমার বড় বড় বক্তা সেই জন্য এবার ভালো করে বোঝেন বাবা আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ তোমাকে চাই আল্লাহ বলে তোমার সঙ্গে আমি হয়ে গেলাম 20 জন নামায় দিবা কতজন ওর এগেনস্টে কাফের নামবে 200 কাফের যখন ময়দানে ঘোড়ার উঠে নেমে যাবে তোমার 20 জন সাহাবীর সাথে আমি আল্লাহর শক্তি থাকবে এই 20 জনের নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজে 200 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে না মুসলমানের শক্তিকে আমি বোঝাবার জন্য আমি চাচ্ছিলাম যে অন্যদিকে যাব কিন্তু না বলে পারি না ওয়ায়াকুম মিনকুম মিয়াতুই ইয়াগলিবু আলফাম মিনাল লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন ও রাসূল আপনি নামাবেন মাত্র 100 313 213 হেডকোয়ার্টারে ভরো ওদেরকে রিজার্ভ বাহিনী হিসাবে ধরো 100 সাহাবাদেরকে খালি হাতে বের করো কাফের গুলিকে ধরো আর মারো 100 এগেনস্টে 1000 যদি এক টাইমে শক্তি সব শক্তি 700 ঘোড়া 300 উট নিয়ে ময়দানে নেমে যায় এই 1000 এর ধাক্কায় এই 100 সাহাবীর নারায়ে তাকবীর স্লোগানের আওয়াজে 1000 কাফের ময়দানে দাঁড়াইতে পারবে না শক্তি দেওয়ার মালিক কে বিশ্বাস হয় ইসলামের সব যুদ্ধে মুসলমান ছিল কম কাফের ছিল বেশি আবার বলে ইসলামের সব যুদ্ধে মুসলমান কম কাফের বেশি একটা মাত্র যুদ্ধে মুসলমান ছিল ইসনা আশারা আলফা 12000 ওয়াল কুফারু 4000 কাফের ছিল 4000 এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধে একমাত্র হুনাইনের যুদ্ধে মুসলিম সংখ্যা কাফের থেকে 3 গুণ বেশি মুসলমান ছিল 12000 কাফের ছিল কয় হাজার 4000 তাহলে কাফের থেকে মুসলমান কত বেশি 3 গুণ 8000 টোটাল মুসলমান 12000 কাফের 4000 বোঝায় দেব আপনাদের আমি একটা জিনিস দেখেন হযরত এসে গেছেন বক্তারা আসেন ওনারা কথা বলবেন এই ময়দানে বদরে পিছন নেমে 200 পিটাইছে 100 নেমে 1000 অ্যারেস্ট করছে আর আজকে এট এ টাইমে 12000 নেমে গেছে 4000 এর অ্যারেস্টে 4000 এর হামলায় 12000 পালাবার জায়গা খুঁজে পায় না কারণ
জনবল, সংখ্যা বলে বলিয়ান হয়ে, শক্তির বলে বলিয়ান হয়ে ময়দানে নামলে টিকা যায় না। ঠিক এই যে আমি কথা বলতেছি, আজ পর্যন্ত কোন গবেষক, কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই আমার কথাটা তৈরি হয় কোন জায়গা থেকে, শক্তি দেখে। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইযা আযাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন সুম্মা আনসালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আরসালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ হুনানের যুদ্ধের ইতিহাস তুলে দিছে। 12,000 মুসলমান যখন 4,000 পর হামলা করছে, এক হামলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিয়ে 11,900 সাহাবা তারা মক্কায় যে পলায়ন করছে। কোন জায়গায় পলায়ন করছে? আমার কথা হলো, ইতিহাস আমি হায়াত যদি থাকে বাকি, আগামীতে দেখা হলে কথাই দেব না ফাঁকি। যেহেতু সুদীবৃন্দ এসে গেছেন, আমার একটা 31 বছর আমার এই বক্তৃতার জীবন। কত বছর? 31 ইয়ার্স। 31 বছর আমি মাঠে ময়দানে বক্তৃতা করছি। যেই সমস্ত হুজুরা দেখবেন এখন ওরা আমার বক্তব্য শুরুতে, এই যে আমার এখানে ছাত্র আছে অনেক, দস্ত হয় আমার, আমি লম্বা আলোচনা করার পক্ষেও না, যেহেতু টাইম যা সে পর্যন্ত কথা বলবো। আগের থেকে একটু ইঙ্গিত দিলাম, সেইভাবে একটা মজমুন নিতাম। দোস্ত, আমি বুঝাইতে চাচ্ছি ক্ষমতা কার? জোরে কোন কার? শক্তি দেয় কে? সবকিছু করার মালিক কে? সেই আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে আপনার আমার চলতে হবে। আর এই মাদ্রাসার প্রতি আপনাদের দৃষ্টি রাখতে হবে। মাদ্রাসা আছে, কোরআনী চর্চা আছে, তো পৃথিবী আছে। কোরআন নেই তো মানুষ আদর্শচ্যুত হয়ে যাবে। এই জন্য মাদ্রাসাকে আপনারা প্রাধান্য দিবেন, এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা থাক বাকি, আগামীতে দেখালে কথাই দেব না ফাঁকি। আমার অসমাপ্ত কথা এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা কে আছেন? একটা লোক বলেন যে হুজুর আমি মুসাফির মানুষ, আমি তার জন্য দোয়া করো প্রাণ খুলে। মুসাফিরের তো আল্লাহ ফিরায় দেয় না, 3 ব্যক্তির তো আল্লাহ ফিরায় দেয় না, তার ভিতরে একজন আছে মুসাফির। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব গভীর রাত্রে আল্লাহর দরবারে। এমন কে আছেন? একটা লোক বলবেন যে হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দেব, এই মাদ্রাসার যা প্রয়োজন, মাদ্রাসার ঘরের প্রয়োজন, বিল্ডিং এর, আলহামদুলিল্লাহ আমার হাবিবুর রহমান ভাই আলহাজ হাবিবুর রহমান শাহুলাদার, তিনি 20,000 টাকা দিবেন। বলে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার হাবিব ভাইয়ের হায়াত নেক হায়াত দারাজ করো, স্ত্রীকে পরিপূর্ণ সুস্থ রাখো, সন্তানাদিকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ বংশধারার মধ্যে আল্লাহ তুমি নায়েবে রাসূল আলেম পয়দা করে দাও, বলেন আমিন। আল্লাহ পরিবারের সুখ দাও, শান্তি দাও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ভাইজানের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি খয়র বরকত দাও, সমস্ত অশান্তি রোগ বিধি দূর করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন?
ভাইজান তো আমি দেখছি শুরুতেই উনি দিয়ে আসতেছেন, আপনারাও সবাই দিয়েছেন, আপনাদের সহযোগিতা এতদূর এই পর্যন্ত মাদ্রাসাটা এসেছে, কত সুন্দর ভবন হয়েছে। আর একজন মানুষ চাই কে আছেন বলেন যে হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ, মাদ্রাসার উন্নয়ন কাজে, মাদ্রাসার কিতাবখানা খোলা হবে, মাদ্রাসায় যদি জায়গার প্রয়োজন হয় জায়গার জন্য আমি 20,000 টাকা দেব, এমন কে আছেন? একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন ভাইজান? মাঠ থেকে আমি চাচ্ছি একজন বলেন যে হুজুর আমি 20,000 টাকা দেব, আমার ছেলে, আমার মা নাই, আমার বাবা নাই, বাবার জন্য 10,000, মায়ের জন্য 10,000, মোট 20,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে আছেন? একজন মানুষ কি পাওয়া যাবে না কি আমার বন্ধুরা? আবার যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা যারা আছেন আপনারাও নিয়োগ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক। দান করলে বৃথা যায় না। দান এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় কারো লস হয় না। আল্লাহ এই ব্যবসায় বৃদ্ধি করে দেন, আল্লাহ 700 গুণ থেকে আরো বেশি বাড়ায় দেন বান্দা যদি দান করে। সুতরাং বাবাজিরা আমার, মুরব্বীরা আমার, আপনি মারা যাবেন, সম্পদ কি সাথে নিয়ে যাবেন? আপনি মারা যাবেন, কি হবে? সম্পদ ভাগাভাগি হবে। ছেলে মেয়েরা সম্পদ নিয়ে কামড়া কামড়ি করবে, করবেন এরকম? কিছুদিন আগে আপনারা দেখছেন 50 লাখ টাকা ভাগাভাগি নিয়ে বাবার লাশ রেখে আগেই মাটি দিতে দিচ্ছে না, টাকার ভাগ হবে তারপরে বাবার মাটি হবে। এরকম আমরা দেখতেছি আমাদের এই বাংলাদেশে। সুতরাং মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা এই মাদ্রাসার জন্য যদি মনে করেন পাশে জায়গা দিবেন, জায়গা দেন, এবং মাদ্রাসার জন্য আপনি বিল্ডিং এর কাজ হবে, কিতাবখানা খোলা হবে, মাদ্রাসার উন্নয়ন হবে, এই কাজে সহযোগিতার জন্য এমন কি আছেন 20,000 টাকা দিবেন। একজন বলেন দেখি, আল্লাহ কবুল করুন। যারে কবুল করবেন আল্লাহ তিনি তো দিবেন। আর ভালো কাজে তো সবারই টাকা যায় না। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাড়াতাড়ি বলেন, আমি শেষ করে দেব, বেশি সময় নেব না। আচ্ছা 20,000 যদি না পারেন, যদি 20,000 যদি না পারেন 10,000 টাকা দেবেন, এমন কে আছেন? 10,000 টাকা 20,000 কমায় দিছি, মার জন্য 5,000, বাবার জন্য 5,000, এমন কে আছেন? একজন বলেন যে হুজুর আমি 20,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো, এমন কে আছেন? 10,000 দিবেন, 5,000 দিবেন, এমন কারা আছেন? যে কয়জন আছেন বলেন যে হুজুর আমি 5,000। কি নাম? মুফাজ্জল হোসেন, আমার মৃতের মানুষ মুফাজ্জল হোসেন, 5,000 টাকা। আল্লাহ কবুল করো, আমি ধনী করো, আমি 10,000 ধনী করো, গণী করো, মনে আসে পূরণ করো, রোগ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। মাসুদ ভাই ঢাকা থেকে বেড়াইতে আসে, ঢাকা থেকে বেড়াইতে আসেন আমার মাসুদ ভাই, মুসাফির মানুষ, 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর জন আল্লাহুম্মা আমিন। ধনী করো, গণী করো, মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো, আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো, আমিন। আরেকজন গোপনে মাশাআল্লাহ বেশ কিছু টাকা দিয়েছে, সে নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন। আর জন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 5,000 করে দিবেন? আর কে আছেন ভাই আমার বন্ধুরা আমার? তাড়াতাড়ি বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেব। আমি আপনাদের ওই রহস্য 3টে বলে মোনাজাত দিব, তাবারক নিবেদ ইনশাআল্লাহ। 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা। মাশাআল্লাহ। এই যে আমার হাবিব ভাইয়ের ছেলে সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন না মাইনুদ্দিন, 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর জন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর এক ছেলে দাঁড়ায় গেছে, হ্যাঁ কত? 1 লাখ টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সালাউদ্দিন নাম না? হ্যাঁ সালাউদ্দিন না? হাফেজ সালাউদ্দিন সাহেব, আমার হাবিব ভাইয়ের কলিজার টুকরা সন্তান। বাবা বেঁচে আছে, বাবার সামনে সন্তানদের দানের হাত অনেক আল্লাহ বাড়াই দিয়েছেন। 1 লক্ষ টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই সন্তানটাকে আল্লাহ তুমি তোমার স্বপ্নের ঘরে তোমার নবীর দিদার নসিব করিও। মক্কা মদিনা না দেখায় তুমি দুনিয়া থেকে নিও না। আর আব্বা আম্মা সন্তানে নেখায়া দারাজ করো। আল্লাহ ব্যবসা বাণিজ্য খয়রে বরকত দান করো। বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ লক্ষ টাকার বিনিময় তুমি কোটি টাকার মালিক বানাই দেবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারেন না? আমরা তো ভাবছিলাম 5,000, 10,000, 20,000 বেশি, আমরা চাওয়ার সাহস পাই নাই। বাজেট তো আসমানে, কি বলেন? আল্লাহ 1 লক্ষ টাকা বাজেট লিখে রাখছেন, আল্লাহ কবুল করো, আমিন। সালাউদ্দিন ভাইয়ের মতো আরো যুবক এখানে আছেন, এলাকায় কি নাই? আরো আছেন ভাই,
তবে সব মানুষ কিন্তু দান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহি ইযা আরাদা বিআবদিন খায়রান ইসতামালাহু ফাকিলা কাইয়াস্তামলি ইয়া রাসূলুল্লাহ আইয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত। আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়া থাকাকালে তার দান করার সুযোগ দেন। ভাই কত? ভাইজান কত? 5000 3000 টাকা। কি নাম? শাহিন খালাসি 3000 টাকা নগদ দিলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর বলবো আল্লাহুম্মা আমিন। 2000 টাকা। কি নাম? মোহাম্মদ নাসিম, ঢাকা বেড়াইতে আসছে। মাশাআল্লাহ, এটা মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা। নাসিম, ঢাকা 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ধনী করো, গণী করো, মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, 8000 টাকা সালাউদ্দিনের আম্মুর কাছে। 8000 টাকা আল্লাহর এক বান্দা মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর আল্লাহুম্মা আমিন। আর কার আছেন? 1000, 2000, 3000, 4000, 5000 দিবেন। ভাই কি নাম? বিলাল শেখ। যুবক মানুষ, মা বাপ আছে? আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করো। বিলাল শেখ, আল্লাহ তোমার বিলালের মতো তুমি কবুল করে নাও। বিলাল ভাইকে দিনের পথে মঞ্জুর করো। আল্লাহ 5000 টাকা সহযোগিতা করলেন, দান করলেন। আল্লাহ তুমি কবুল করো, ধনী করো, গণী করো, মনের আশা পূরণ করো, বিপদ আপদ রোগ ব্যাধি থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আর জনকে এই সাইজে বললাম। ভাই কি নাম? 2000 টাকা। কি নাম? আলামিন। আলামিন ভাই 2000 টাকা। ভাই দুনির বন্ধু বেড়াইতে আইছে, 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 2000, 1000 দিবেন, লেখায় বলেন। কি নাম ভাইজান? হ্যাঁ, কাজী এমদাদুল হক। কত? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল। বাবা এটা নিয়ে আসো। গোবিন্দপুর রিজাল শেখ 1000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো ধরে বলেন আমিন। এমদাদুল ভাই দান করলেন 1000 টাকা। আল্লাহ ধনী করো, গণী করো, মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 1000 করে তো অধিকাংশই পারবেন। ভাই এত সুন্দর মাদ্রাসা, এখানে বেহেশতের বাগান মিলবে। ভাই কি নাম? হ্যাঁ, মিলন মোল্লা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ঢাকা থেকে বেড়াইতেছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ভাইজানদের দানকে তুমি কবুল করো। মুসাফির মানুষ, আল্লাহ দান করেছে, তার মনের আশা পূরণ করো, আমিন। জালাল মোল্লা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো জোরে বললাম জালাল মোল্লা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো। সবাই আল্লাহুম্মা আমিন। সলেমান হলাদার হাবিব ভাইয়ের ভাতিজা 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন সলেমান, আমার হাবিব ভাইয়ের ভাতিজা, মাস্টারের ভাতিজা 10,000 টাকা দান করে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ সম্পদ আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। এটা মকবুল হাওলাদার নগদ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো হাওলাদাররা যারা আছেন আপনারা তাড়াতাড়ি দেন, যেহেতু আপনাদের বাড়ির ধারে মাদ্রাসা। তারপরে অন্যান্য আফরোজা, আমার এক বোন আফরোজা, কত? 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। মোহাম্মদ সৌরভ ঢাকা থেকে এসেছেন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর আল্লাহুম্মা আমিন। বহু জায়গায় মাহফিলে যাই, কিন্তু বন্ধু বান্ধব বেড়াইতে এত আসলে যে টাকা যেটা দেখি না, এটা ব্যতিক্রম, এটা একটা ভালোবাসা, মহব্বত। সৌরভ ভাই দান আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন। কত? 1000 টাকা। হ্যাঁ, দেলোয়ার হাওলাদার কত? 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? টুকু মির্জা 300 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। আইব আলী খালাসি নগদ, ওই নেন আইব আলী খালাসি 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করো। যেহেতু ঠান্ডা, অনেক প্রচন্ড ঠান্ডা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি 3টা ব্যাখ্যা দিয়েই মোনাজাত দিয়ে দিব, তাবারক নিয়ে বিদায় নেবেন। আকাশ আকন মুরব্বী রাজন 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি, নজরুল ভাই ঢাকা থেকে বেড়াইতে আসছেন। নজরুল ভাই মুসাফির মানুষ, 2000 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মনের আশা পূরণ করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো, বিপদ আপদ হেফাজত করো, আমিন। বাদশা মেম্বার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর যেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি 500, 1000, 2000 যে যা পারেন আপনারা লেখান।
তালিকার ভিতরে অন্তর্ভুক্ত হন, ভালো কাজে অংশগ্রহণ করেন, আল্লাহ কবুল করুক, আমিন। আরজুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আর কেউ কি আছেন? রাহিম, আব্দুর রাহিম, রাহিম, হ্যাঁ, 1000 টাকা। ছোট বাচ্চা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাচ্চাটাকে নগদ দিলেন, আল্লাহ তুমি তো হায়াত তৈয়বা দান করো, দিনের ধারক বাহক হিসেবে আল্লাহ তুমি কবুল করো, নায়েবে রাসূল হিসেবে মঞ্জুর করো, আমিন। আল্লাহ মা বাবার মনের আশা পূরণ করে, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন যে হুজুর আমিন। ও ইমাদের শরীফ ছাত্র, মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহকে তুমি হাফেজ, আলেম, আল্লাহ যাইয়্যিদ একজন আলেম বানাই দিও, ভালো একজন বক্তা বানিয়ে দিও, আল্লাহ ওয়ালা বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। মিন্টু হাওলাদার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? বজলু শেখ 500 টাকা। হ্যাঁ, কি নাম বাবা? আব্দুল আহাদ শেখ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ লিল্লাহি তাকবীর। আর জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন, হাত খাড়া করি। আল্লাহর হাবিবের একখানা হাদিস শোনেন, এটার উপর আমল করে। আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। সুতরাং হাত ডানিবে যাবে না, পকেটে যাবে, তবে নিজের পকেটে, আর একজনের পকেটে না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমি যেখানেই যাই আমার মায়ের জন্য আমি দান করে থাকি। যদি টাকা উঠায় থাকি, আমি সেই মাহফিলে সহযোগিতা করে থাকি। এজন্য যারা আছেন, কই চাচা পকেটে হাত দেন আমার মতো, যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন নগদ এই মাহফিলে দিবেন ইনশাআল্লাহ। বাকি তো লেখাছেন ঠিক আছে, নগদ দিবেন। চাচা যদি কাছে নাও থাকে, আরেকজনের কাছে ধার নিবেন, আরেকজনের কাছে ধার নিয়ে হলেও একটু 10 টাকা, 20 টাকা, 100 টাকা। আমার মাস্টার ভাইয়ের, নূর মামা হাওলাদার ভাইয়ের ভাতিজা, বোন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ধনী করো, গণী করো, বোনের মনের আশা পূরণ করো, আল্লাহ অশান্তি রোগ বুদ্ধি থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ আরদুন আল্লাহ হাসিবি, মনে আছে তো? কি বলেন? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মাশাআল্লাহ, আরো দিন টাকা দেই খালি। নাইম মোল্লা 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আর আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের পরিবার পরিজন, মাশাআল্লাহ, বাগনি জামাই 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। নাইম মোল্লা, আল্লাহ নাইমের দানকে কবুল করুন, আমিন। আসেন, নৌকা ছিদ্র করে দিলেন কি কারণে? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, এদেশের বাদশা হলো জালেম, গরিবদের নতুন নৌকা দেখলে নিয়ে যায়, কোনো টাকা পয়সা দিবে না। আমি দেখতেছি ওই লোকগুলো আসতেছিল, আমি নৌকা ছিদ্র করে দিলাম, নৌকাটা তলায় গেল। বাদশার লোক চলে যাবে, নৌকা ওঠে খালি তক্তা লাগায়া আবার নদীতে চালাবে, সংসারে ইনকাম করে সংসার চালাবে। কাজটা ভালো না খারাপ? কয় হুজুর ভালোই করছেন, আমি বুঝি না। এখন সুবহানাল্লাহ। আর যেই বালকটারে মানলাম, ওর আব্বা বলো দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। ছেলেটা বড় হয়ে নাস্তিক হবে, মুরতাদ হবে, আল্লাহ দ্রোহী হবে। এই খবর আল্লাহ আমাদের জানাই দিছে, তুমি সেটা জানো না। আমি মেরে ফেললাম, আল্লাহ এই মায়ের পেটে একটা নবী দিবে, একটা মেয়ে দিবে। ওই মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন নবীর জন্ম দিবে। বলেন সুবহানাল্লাহ। কাজটা ভালো না খারাপ? কয় না হুজুর ভালো। আর ওয়াল মেরামত, একজন দিনদার মুত্তাকি পরহেজগার লোক মারা গেছে, সন্তানগুলো ছোট, এতিম। কয় আমি এতিমদের মাল সংরক্ষণ করলাম, কেন ওয়াল ফেটে গেছে। সকালে মানুষ চলা এখান দিয়ে যাইতো, আর এই ওয়াল, ফাটা ওয়াল দেখলে ওখান থেকে টাকা পয়সা করে নিয়ে যেত। আমি মেরামত করে দিলাম। এই যুবক, এই শিশুরা বড় হবে, এই মালের
ওরা সন্ধান পাবে, ওরা সংসার ভালো মতো চালাবে। কাজটা ভালো না খারাপ? কয় না হুজুর আপনি ভালোই করছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করব, রাজি আছেন তো? দোয়ার পরে খাবার দেন। হ্যাঁ, আমরা দোয়া করি। কবরবাসী যারা শুয়ে আছেন, যারা মাহফিলে সহযোগিতা করছেন, সবারই জন্য আমরা দোয়া করব। কবর জিয়ারতের নিয়তে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কয়েকবার ইস্তিগফার এবং দরুদ শরীফ পড়ুন। এই ফাঁকে সভাপতি সাহেবের যদি কোনো কথা থাকে তাহলে আপনি কিন্তু এই ফাঁকে বলতে পারেন ইনশাআল্লাহ। বলবেন কিছু? আচ্ছা ঠিক আছে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নামগুলো বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। 4000, তারপরে শাহিন 5000, ওয়ালান শেখ 5000, ইমরান শেখ 5000, আব্দুল কুদ্দুস 4000, শহীদুল শেখ 7000, পলাশ শেখ 4000, আব্দুল্লাহ 4000, আতিয়া 2000, সোহেল শেখ 5000, সাগর শেখ 400, তারপরে কি সোবানা বেগম 1000 টাকা, তারপরে বুলু শেখ 500 টাকা, ইমাম সহ ইতালি, এটা কি ইমাম সহ ইমাম একজনের নাম, এবং ইতালি প্রবাসীদের নিয়ে 16,500 টাকা, সোহেল শেখ 1000 টাকা, এনামুল শেখ 500 টাকা, অনিক শেখ 3000 টাকা, রাসেল 7,000 টাকা, লায়েব শেখ 1000 টাকা, রয়েল 2000, আতাহার 1000, বেল্লাল ইতালি 1000, মোজাম্মিল হক শেখ মুজাল হক 5,000 টাকা, মামুন তার 1000 টাকা, আব্দুল আজিজ 500, আজিজুল মুন্সি নাকি উত্তরপাড়া। তারপরে আছে হলো এটা না, শেষ হয়ে গেছে তো, যা করতে পারছে এইতে বেশি। আল্লাহ কবুল করো, আমিন। আমরা আবার শিক্ষকতা করি তো, ছাত্রদের বিভিন্ন রকমের পড়ার অভ্যাস আছে, এই জন্য তালে তালে পড়ে দিচ্ছি। যাই হোক, যদি দুই একজনের নাম বাদ পড়ে থাকে আপনারা মনে কষ্ট নিয়েন না। নাম পড়াটাই এটা মূল মাকসুদ না, আল্লাহর দরবারের জন্য কবুল হয়, এটা আমাদের মূল উদ্দেশ্য। কি বলে, ঠিক কিনা? নাম বললো না বললো এটা নিয়ে যদি আমরা ধরাধরি করি তাহলে কিন্তু সব পাবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. সবাই বলেন কুল সূরা 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم آمين. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا कर ले तू मकबूल मेरे दुआ. सुन मेरे मौला मेरे फरियाद को, सुन मेरे मौला मेरे फरियाद को.
मेरे मौला मेरे इमदाद को गर्स या रब हम सराफा ही भूले अब तो लेकिन अपने दर पर तेरे जाबे मकसद इस्यान मंसूद गुनाह मुझब हिरमान मंसूद नदरम से गुनाह तो शायरा बजला तक न तू मेरा रहमतिल्लाह गरमुराई बरसतार खुली तौबा कर दम मन नगर जहर दादाजी या अल्लाह या रब्बुल आलामीन मौला रे তোমার ঘরের আর নবীর তোমার ঘর আর নবীর ঘরের মাঝখানে তোমার কোরআনের পাগলদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমি আশা দিয়ে বসায় রেখেছি। হে আল্লাহ, কত বড় সোনা মনিরা বসে আছে, পর্দার আলো আমার কত মা বোনেরা তোমার কাছে হাত তুলেছে রে মাওলা। হে আল্লাহ, দূর দূরান্ত থেকে শুধু ঢাকা থেকে আমার কত ভাইরা বেড়াইতে আসে আল্লাহ, মুসাফির অবস্থায় তোমার নবীর ঘরে দান করেছে রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন মাওলা রে, আমি আশায় দিব আশায় রাখছি তুমি শেষ বেলায় মাফ করে দিবা। তুমি যদি বলো ওরে বান্দারে এখন ক্ষমা করব না, আমি তোমার বান্দাদের নিয়ে কার করে দরজায় যাব। দুনিয়ার ভিখারীরা মানুষের দুয়ারে যায়, একজন তারাই দিলে আর একজনের বাড়ি যায়, সেও যদি তারাই দেয় আর একজনের ঘরের সামনে যায় দাঁড়ায়। তুমি যদি বলো মাফ করব না, আমি তোমার বান্দাগুলো লইয়া কার ঘরের দরজায় যাব। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আল্লাহ তোমারি রোজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দিরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। গুনাহের সাগরে মাওলা পড়েছি, রহিম রহমান রে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জাহান্নামের আগুন সইতে পারবো না মাওলা, তুমি জাহান্নামে দিও না। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাওলা রে, কত বান্দা হাত উঠে বললো আমার আব্বা দুনিয়ায় নাই। ইয়া আল্লাহ, তোমার কত বান্দা হাত উঠায় আমারও দেখায় বলছে আমার মা দুজনই নাই। এমন বান্দা আছে আব্বা মা দুইজনের একজনও নাই রে মাওলা। ইয়া আল্লাহ, দুনিয়ায় সব ভোলা যায়, মারে কি ভোলা যায়, আমি সব ব্যথা বেদনা ভুলে যাই, মাহারা ব্যথা কলিজার ভিতরে খালি ধাক্কা দেয় রে মাওলা। মাবুদ রে, পেটে থাকাকালীন কষ্ট দিয়েছি, দুনিয়ায় আসার পরে কত কষ্ট দিয়েছি রে মাওলা। শীতের রাত্রে শরীর ভরে পেশাব পায়খানা করে দিয়েছি মাবুদ রে। মা কোনদিন রাগ করে ঘরের বাইরে ফেলাই দেয় নাই। আল্লাহ, মা ভিজা কাতা সরাইয়া শুকনা কাতা দিয়ে জড়াই ধরে রাখছি মাবুদ রে। জনম দুঃখিনী মায়ের জন্য আমি মাফ চাই। আল্লাহ, তুমি আমার মারে মাফ করে দিও, আমার মারে মাফ করে দিও।
আমার ভাইদের যাদের মা নাই তুমি ক্ষমা করে দাও, যাদের বাবা নাই তুমি মাফ করে দাও। মাবুদরে মাদ্রাসা গুনা কবুল করো, মসজিদ মঞ্জুর করো, গোরস্থান কবুল করো। মাদ্রাসায় যত জায়গার প্রয়োজন, গোরস্থান মসজিদের যত জায়গায় প্রয়োজন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ আমি তোমার দরবারে বলে গেলাম, তুমি সহজ করে দিও। আল্লাহ মাদ্রাসার যা কিছু প্রয়োজন তুমি সহজ করে দাও। আল্লাহ মাদ্রাসা খানা আল্লাহ দেশের ভিতরে বড় একটা দিনের মার্কাজ বানায় নাও। আল্লাহ উস্তাদ ছাত্রদের কবুল করো, এলাকাবাসীদের কবুল করো, দানকারীদের দানগুলো কবুল করো। আল্লাহ গতকাল আজেব মাহফিলের আগে থেকে কতজন দান করেছে রে মওলা। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তোমার ঘরে, তোমার নবীর ঘরে দেওয়ার ওয়াদা করলো। আল্লাহ তুমি বান্দাগুলোরে মাফ করে দাও। আল্লাহ দানের বিনিময়ে তাদের সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ দানের বিনিময়ে রোগ ব্যাধি দূর করে দাও। আমার হাবিব ভাই দোয়া চেয়েছে, তার বড় বড় অনেকগুলো রোগ রয়েছে। আল্লাহ আমার হাবিব ভাই আমি তোমার কাছে সুপর্দ করলাম। আমি মুসাফির মানুষ, আল্লাহ আমার অনেক ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ তোমার বান্দার আমি তোমার হাতে সুপর্দ করলাম। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া মুজিবাদ দাওয়াত। আল্লাহ মাস্টার ভাইকে কবুল করে নাও। মাদ্রাসার এই কমিটি এলাকাবাসী সবাইকে মঞ্জুর করো। যারা সহযোগিতা করে সবাইকে কবুল করো। যারা করতে পারে না তুমি তাদেরকে মঞ্জুর করো। তাদেরকে মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, গোরস্থানের দিকে তাদের মন দুর্বল করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ মাহফিলের জন্য যা কিছু খরচ করা হয়েছে, আয়োজন করা হয়েছে, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি খালি হাতে কাউরে ফিরাই দিও না। আমার একজন শ্রোতারে মাফ না করে বাড়িতে নিও না। আল্লাহর ওলি না বানাইয়া তুমি ঘরে ঢুকাইও না। এ আল্লাহ, যেই ছেলে দুইজন পাগড়ি দেওয়া হলো, আল্লাহ ওদেরকে সত্যিকার ভালো হাফেজ আমার তৌফিক দান করে দিও। আল্লাহ যেন দিনের পথে চলতে পারে, সহি রাস্তায় জীবন কাটাইতে পারে, তুমি রিজিকের সঠিক ফয়সালা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কেউ উঠবো না, আমরা জায়গায় বসে কাতার বন্দি হয়ে বসে যাই। তাবারকের ব্যবস্থা আছে। আগে এখানে খাওয়া দাওয়া শেষ হবে, তারপরে খাওয়া দাওয়ার পরে মোতামেম সাহেব আছে, খানা দানা মোতামেম সাহেবের সাথে আলাপ করে কাউকে দিলে সেইভাবে দেওয়া হবে। সবাই দিদি বলে বলছি, ছেলেপেলেরা উচ্ছৃঙ্খলা বানা শান্ত ভাবে বসে যায়। প্লেট যেন দুইটা খাবার ছাড়বেন না। প্লেট সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে খাবার ছাড়বেন। প্লেট সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে খাবার ছাড়বেন। 500 প্লেট 500 লোক জায়গা নাই, মহিলার কাছে আগে প্লেট দেয়। একসাথে দেওয়া হইলে খাওয়া শুরু করবেন। প্লিজ একটু আদব রক্ষা করেন, মুসলমান হিসেবে একটু আদব রক্ষা করুন। সবার দেওয়া শেষ চালু হইতে হবে। ওই জায়গাটা বাড়তি প্লেট দিই নাকি? বাসার কিছু প্লেট আছে মনে হয়, বাসায় কিছু অন টাইম প্লেট আছে। বাসার প্লেট গুলো একটু ছেড়ে আসেন। কোন একজন খাদিমদারি ভাই একটু আগান। কোন একজন খাদিমদারি প্লেট এক জায়গা পাঠাও। বাসার প্লেট পোলাপান দিয়ে জায়গা পাঠানো হোক। বাসায় প্লেট কি জন্য নেছে? খাদিমদার তো আর একজন লাগবে। একজন খাদিমদার, কেন খাদিমদার? আচ্ছা, কেউ আমাদের হুজুরের জুতা পাল্টাই গেছে নি কেউ? প্লিজ, যার আব্বাস হিসাবের জুতা পাল্টাই নিয়ে গেছে, ভালো হয়েছে। যদি কারো পায়ে চলে যায়, তোর বন্ধ সিম কপালে জুতা পড়বে, জুতা দিয়ে যাও বলছি। ব্যাগটা নিয়ে কাছে লেই হোক। খাইও না, বুড়ারা একটু ধৈর্য ধরো। এদিকে দেওয়া হয় নাই কাছে।
এই সব গলিতে খাদিমদার আছে, কথা হবে না, এত কথা হবে না। মাল আরো নিয়ে এসো, মাল আরো নিয়ে এসো, যে যত পারে খাও। ভিক্ষা